শাসনে। এটা চিল্লা বলেন আমাদের সেই সমাজ কায়েম করা দরকার আছে না নাই? আমার প্রিয় বাবাজিরা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই, 54 বছর হয়ে গেল বাংলার জমিন স্বাধীনতা অর্জন করেছে। অনেক দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার ভাগ্য আকাশের কোনো পরিবর্তন হয় নাই। আগামী দিনে আমরা বাংলার ভাগ্যের আকাশের পরিবর্তন করতে চাইলে কোরআনের শাসন সেই সংসদে পাঠাতে চাই। কারা কারা কোরআনের শাসন সংসদে পাঠাতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। হাত নামান। প্রিয় ভাইরা আমার, মানুষ যত মন্ত্র তন্ত্র দিয়েই পরিচালনা করুক না কেন, মন্ত্র তন্ত্র দিয়ে পরিচালনা করে কখনোই এই জমিনে শান্তি নিয়ে আসতে পারে নাই, পারছে না, পারবে না। এই জন্য বিকল্প আমাদেরকে খুঁজতে হবে। সময় এসেছে সেই বিকল্পটা খুঁজে নেওয়ার। কোরআনের শাসন একটিবার প্রতিষ্ঠা করে দেখি, যদি সুফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই সুফল পাওয়ার জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বাবাজিরা, আসুন আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, যেহেতু আজকে মাহফিলটা দিয়েছে যুবকেরা, যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল, সেই যুবকদেরকে নিয়ে দু চারটি কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ সূরাটিতে আয়াতি কারিমা রয়েছে 110টি, রুকু আছে 12টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, 110 আয়াত বিশিষ্ট, 12 রুকু সম্বলিত। মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম কাহাফ। কাহাফ শব্দের অর্থ গর্ত বা গুহা, গর্ত বা গুহা বলা হয়। এই কাহাফ সূরা থেকেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, সূরা কাহাফের আমরা তেলাওয়াত করেছি মাত্র একটি আয়াত, 13 নম্বর আয়াত। দেখি আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বাস্তবতা নিরিখে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বাবাজিরা, সূরা কাহাফটা ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল মান ক্বারা বিহা উ'তিয়া নূরান বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী বর্ণনা করেন, যেই ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সবটুকুন ফাঁকা জায়গা আল্লাহ নূর দ্বারা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, এক নম্বরে সব ফাঁকা জায়গা পূরণ করে দিবেন। বিশ্বনবী আরো বর্ণনা করেন, শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা রয়েছে এটাই পূর্ণ করে দিবেন, ব্যাপারটা এমন নয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় পরীক্ষা হলো 4টি। এই 4টি পরীক্ষা থেকে আল্লাহ হেফাজত করবেন। বিশ্বনবী বর্ণনা করেন, এই 4টা পরীক্ষার মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো ঈমানের পরীক্ষা। এদিকে খেয়াল করেন, 1 নম্বরের পরীক্ষা হলো ঈমানের পরীক্ষা। 2 নম্বরের পরীক্ষা হলো ধন সম্পদের পরীক্ষা। 3 নম্বরের পরীক্ষা হলো জ্ঞানের পরীক্ষা। 4 নম্বরে রাজত্ব বা ক্ষমতার পরীক্ষা। এই 4টা বড় বড় যে পরীক্ষা আছে, এই পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন, কোন ব্যক্তি যদি প্রত্যেকটা জুমার দিনে সূরা কাহাফের 1 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে বিশুদ্ধভাবে, এটা আবার বোঝে, এ অনুযায়ী আমল করে, অন্য কেউ আমল করার জন্য যদি বলে 4টা যদি কাজ করে, নাম্বার 1 হলো বিশুদ্ধভাবে পড়তে হবে। 2 নম্বরে অর্থ বুঝতে হবে, শুধু এমনি পড়লে হবে না। 3 নম্বরে অর্থ বোঝার পরে এটার উপর আমল করতে হবে। 4 নম্বরে শুধু নিজে আমল করলে হবে না, জাতিকে আমল করাইতে হবে। এই 4টা যদি কাজ করতে পারে, তাহলে বিশ্বনবী বর্ণনা করেন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বড় বড় পরীক্ষা থেকে হেফাজত করবেন। এই সূরার মধ্যে 4টা পরীক্ষার কথা এসেছে। 1 নম্বরে যে পরীক্ষা, ঈমানের পরীক্ষা, আপনারা জানেন এই সূরার ভিতরে 7 জন যুবকের আলোচনা করা হয়েছে। এই 7 জন যুবকের সাথে আর একটা
প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেও পাঠিয়ে দিয়েছিলেন। কোরআনুল কারীমের একের পর এক আয়াতে কারিমা রয়েছে। এই 7 জন যুবক তদানীন্তনকালে একজন জালিম বাদশা ছিল, নাম তার দিকিয়ানুস। এই জালিম বাদশা পৌত্তলিক বাদশা ছিল, কোরআনুল কারীমের আইন মানে নাই, বরং পৌত্তলিক পূজা করত। খ্রিস্টান ছিল, পৌত্তলিক পূজা করার জন্য সবাইকে বাধ্য করত। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন তো, বিগত 15টি বছরে সব জায়গাতে শুধু পূজা আর পূজা, বন্দনা আর বন্দনা। ঘুমাইছে কবরস্থান। এটা আপনারা মনে হয় আসমানে ছিলেন এই 15 বছরে, না? আসমানে ছিলেন না, এখানেই ছিলেন। বিগত এই 15টি বছরে অফিসে যাবেন, সেখানে দেখবেন 2 ঠাকুর, মাথার উপরে 2 ঠাকুর। যে কোনো জায়গাতে যান 2 ঠাকুর সেখানে সবসময় ঝুলন্ত অবস্থায় ছিল। শুধুমাত্র তাই না, বরং মোড়ে মোড়ে তাদের মূর্তি বানায়া বানায়া ভরে ফেলত। লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি দিয়া তাদের মূর্তি বানাতো। আল্লামা মামুনুল হক সাহেব এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে তাকে 3 বছর নির্মম কারাগারে নির্যাতিত হয়েছে। বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির কোরআন মুফতি আমির হামজা, তিনিও কথা বলার কারণে জেলখানার মধ্যে 3 বছর কাটিয়ে দিয়েছেন। কোনো সমস্যা নাই, শুধুমাত্র মূর্তির কথা, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে জেলখানার মধ্যে রাখা হয়েছে। প্রিয় বাবাজিরা আমার, আলেমরা তারপরে চুপ করে থাকেন নাই, কথা বলেছেন। সেই সময়ে ব্যাপক হারে মূর্তি বানানো হতো, আর এই মূর্তি মনে মনে বানিয়ে মূর্তি পূজার জন্য বাধ্য করা হতো। এমনকি স্কুলগুলোতে সেই ছবি বানিয়ে ছবির গলায় মালা পরিয়ে ছাত্রছাত্রীদেরকে প্রণাম করার জন্য বলা হতো। প্রিয় বাবাজিরা আমার, বিগত 15টি বছর এইরকম শুধু বন্দনা চলছে, পূজা চলছে। সেই বাদশা দিকিয়ানুসের সময় এই জালিম বাদশা সবাইকে ডাক দিয়ে বলল, শোনো, এই মূর্তি পূজা করতে হবে। মূর্তি পূজা ছাড়া বিকল্প কোনো পথ নেই। মূর্তি পূজা করার জন্য যখন বলল, তখন এই 7 জন যুবক দাঁড়িয়ে গেলেন। 7 জন যুবক দাঁড়িয়ে বললেন, শোনেন, আমরা আপনাকে রব মানব না, মূর্তি পূজা করব না, কারণ আমাদের যিনি রব তিনি হলেন আল্লাহ। সুতরাং আমরা সেই আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, তোমাদের পূজা আমরা করতে পারবো না। আমার প্রিয় বাবাজিরা, এই 7 জন যুবক যখন বলল, إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। রব্বুল আলামিন সূরা কাহাফের 14 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, এই যুবকগুলো তখন দাঁড়িয়ে বললেন, আমাদের রব হলেন আসমান এবং জমিনের রব যিনি তিনি। সুতরাং তোমাকে রব হিসেবে মানতে পারবো না, মূর্তি পূজা আমরা করতে পারবো না। আমরা যদি ওই আল্লাহকে বাদ দিয়ে তোমাকে আমরা রব হিসেবে মানি, তাহলে মারাত্মক বাড়াবাড়িতে লিপ্ত হয়ে যাব। 7 জন যুবক যখন বললেন ওই কথা, জালিম বাদশা মারাত্মক রেগে গেল। শোনো, আমাকেই তোমাদের রব হিসেবে মানতে হবে, আমাকে পূজা করতে হবে, বিকল্প কাউকে তোমাদের পূজা করা যাবে না, কাউকে রব হিসেবে মানা যাবে না। এই 7 জন যুবক তখন আস্তে আস্তে সেখান থেকে কেড়ে পড়লেন। সময় দিলেন, আগামীকালকে আসর পর্যন্ত তোমাদের সময় দেওয়া হলো। যদি এই সময়ের মধ্যে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন না করো, তাহলে তোমাদেরকে ফাঁসিতে চড়ানো হবে, তোমাদেরকে জেলখানার মধ্যে ভরা হবে। এই 7 জন যুবক ঠিক আছে আস্তে আস্তে করে চলে গেল। এক এক করে একটা গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। 7 জন যুবক বিমর্ষ অবস্থায় আছেন, চিন্তিত অবস্থায় আছেন, কি করা যায়। এক এক করে 7 জন যুবক যখন একে অপরে কথা বলা শুরু করে দিল, তখন বলল, শোনো, আমরা আমাদের জীবন দিতে পারি, ধন সম্পদ হারাতে পারি, বিবি বাল বাচ্চা সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমরা ঈমান বিক্রি করতে পারি না। এই সিদ্ধান্ত নেওয়ার পরে তারা বলল, শোনো, আমরা এই দেশ থেকে প্রয়োজনে চলে যাব, তারপরে ওই জালিম বাদশার কাছে মাথা নত করব না। 7 জন যুবক সিদ্ধান্ত নেওয়ার পরে রওনা দিলেন অজানা গন্তব্যের দিকে।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ওয়ারাবাতনা আলা উনুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'ু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। রব্বুল আলামিন সেই সময় তাদের অন্তরে ঈমানটা মজবুত করে দিলেন। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন তো, ঈমান মজবুত করে দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সেই ফাঁসির ছেলে দাঁড়িয়ে থেকে বললেন, তাকে যখন অফার দেওয়া হলো, শোনেন আপনাদের সামনে এখন একটাই মাত্র পথ খোলা আছে, সেটা হলো রাষ্ট্রপতির কাছে যদি আপনারা প্রাণ ভিক্ষা চান, আর রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষা দিয়ে দেয় তাহলে আপনারা মাপ পাবেন। তখন এই সমস্ত সিংহ পুরুষ বললেন, হায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, একমাত্র ফয়সালা হয়, চিল্লা বলেন কোথায়? আরো জোরে বলেন, মৃত্যুর ফয়সালা হয় কোথায় থেকে? আসমান থেকে মৃত্যুর ফয়সালা হয়। এই সমস্ত সিংহ পুরুষগুলো এই কথা বললেন। তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ বিখ্যাত চাওয়া দূরে থাক, তারা ডিনাই করে দিলেন, নাম পৃথিবীতে কোনো ব্যক্তি কাউকে হত্যা করতে পারে না, মারতে পারে না, হায়াত দিতে পারে না, মৌত দিতে পারে না, মৃত্যুর ফয়সালা হয় একমাত্র আসমান থেকে। এই সমস্ত বীর পালোয়ান বললেন, শোনো, আত্মীয় স্বজন দেখুন সর্বশেষ দেখা করলো, পরামর্শ চাইলেন, বাবা ফাঁসির মঞ্চে যাব, বলো তো কোন কাপড়টা পরে যাব? তার সন্তান ডাকতে বললেন, বাবা ফাঁসির মঞ্চে যখন যাবেন তখন আপনি পায়জামা পরে যাবেন, কারণ ওই সময় যদি লুঙ্গি পরে যান তাহলে হাত পা নড়াচড়া করার কারণে আপনার ইজ্জত আবরু খুলে যেতে পারে। এই জন্য আপনি আপনার পায়জামাটা পরে যাবেন এবং ফিতাটা টাইট করে বেঁধে যাবেন। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত দ্বীনের মুজাহিদরা ইমানের বলে বলিয়ান হয়ে ফাঁসির মঞ্চের দিকে ধীর পদে রওনা হয়ে গেলেন। জেলার যারা ছিলেন তারা বর্ণনা করেন, আমাদের নিয়ম অনুযায়ী যারা ফাঁসির মঞ্চে যায় তারা কান্নায় ভেঙে পড়ে যায় না। ছাগলকে যেমন শীতের দিনে গোসল করাইতে গেলে সামনের দিক থেকে টেনে টেনে নিয়ে যাওয়া লাগে, ওই রকম ভাবে ফাঁসির মঞ্চে যারা যায় তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া লাগে। কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া লাগে নাই, বরং বীর দর্পের সামনের দিকে যায়। তারা বীর দর্পের সামনের দিকে গিয়েছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কেন যাচ্ছেন? তারা উত্তর দিল, মৃত্যু যতক্ষণ পর্যন্ত আমার হায়াত ছিল ইসলামী আন্দোলন করেছি একমাত্র শাহাদত হিসাবে কবুল হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য। আল্লাহর জমিনে আমরা ইসলামী আন্দোলন করেছি। আজকে এই জালিম সরকার আমাদেরকে নির্মমভাবে ফাঁসি দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবো, রব্বুল আলামিন কোনো অপরাধ ছিল না, কোনো মামলা ছিল না, কোনো ধরনের ক্ষতি মানুষদেরকে করি নাই, তারপরেও শুধুমাত্র তোমার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য তারা আমাদেরকে ফাঁসি দিয়েছে। আমাদের অপরাধ শুধুমাত্র একটাই। কোরআনুল কারীমের সূরা বুরুজের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা বুরুজের মধ্যে জানিয়ে দিলেন, ওই সমস্ত লোকদের কোনো ভয় নাই, ওই সমস্ত লোকদের কোনো ত্রুটি নাই, ওই সমস্ত লোকেরা অন্যায় করে নাই, শুধুমাত্র তাদের একটাই অন্যায়, তারা আল্লাহর জমিনে দিন কায়েম করার কথা বলতো, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করত, আল্লাহর জমিনে দিন কায়েম করার আন্দোলন করত। এটাই হলো তাদের অপরাধ। এই অপরাধ ছাড়া কোনো অপরাধ ছিল না। আমার প্রিয় বাবাজিরা, এই সমস্ত বীর মুজাহিদরা এই শুধুমাত্র এই অপরাধের কারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হয়েছে। ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। ফাঁসির মঞ্চে যাওয়ার পরে রশিটা ধরে চুমু খেয়ে বলতেছেন, রব্বুল আলামিন তুমি সাক্ষী দেখো, আজকে যে আমার গলায় ফাঁসির রশি পড়ানো হচ্ছে, ইসলামী আন্দোলন করেছি শুধুমাত্র শহীদ হওয়ার জন্য। আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই, নিরপরাধ ভাবে তোমার কাছে সাক্ষী দিয়ে আমি তোমার কাছে যেতে চাই। আমার প্রিয় বাবাজিরা, যারা মুমিন হয়, জালিমরা যতই জুলুম করুক না কেন, জুলুম করে তাদেরকে কোনোদিন ঈমান থেকে হারানো যায় না। প্রিয় বাবাজিরা, আমার খেয়াল করেন তো, এই 7 জন যুবক, এদেরকে একদিন সময় দিল, এরা চিন্তা করলো না
পরিবার পরিজন আত্মীয় স্বজন বাড়ি গাড়ি যা আছে সব কিছু পরিহার করে আল্লাহর দিকে রওনা দিলাম। আমরা জীবন দিতে পারি, আমরা সংসার পরিহার করতে পারি, বিবি বাল বাচ্চা সব ত্যাগ করতে পারি, কিন্তু ঈমান পরিহার করতে পারি না, ঈমান ত্যাগ করতে পারি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 4 নম্বর রুকু 24 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন, নিশ্চয় যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে তারা অটল থাকে, জেল জুলুম মামলা হামলা যাই দিক না কেন এগুলা দিয়ে তাদেরকে কোনোদিন ঈমান থেকে হটানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বুলেটের সামনে দাঁড়িয়ে এক আল্লাহর পক্ষে সাক্ষী দেয়, আয়না ঘরের মধ্যে থাকার পরেও একমাত্র দিনের কথা বলে, এই সমস্ত লোকদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতারা রহমত নাজিল করতে থাকেন। 1 নম্বরে ফেরেশতারা তাদের উপর রহমত নাজিল করেন। 2 নম্বরে তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ বান্দা টেনশন করো না, ভীত সন্ত্রস্ত হয় না, দুনিয়ার এই সামান্য জীবন এটা পেয়ে তোমরা তোমাদের উপরে যে জুলুম নির্যাতনের স্টিমরোল চালানো হচ্ছে শঙ্কিত হয়েও না, তোমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর অফুরন্ত জান্নাতের মধ্যে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এরপরে বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, ওরা যেই পরিমাণ জুলুম নির্যাতন করছে এই জুলুম নির্যাতনের কারণে তোমরা ভীত সন্ত্রস্ত হও না, ঈমান পরিহার করো না, কারণ যেই মুহূর্তে তোমাদের মৃত্যু হবে রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতারা জান্নাত থেকে চাদর বিছিয়ে সুগন্ধি চাদর নিয়ে তোমার জন্য ওয়েলকাম জানাতে থাকবে। তোমার আত্মারা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য হুরপুরিরা পাগল পাড়া হয়ে যাবে। রব্বুল আলামিন এই জন্য বলেন ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের ওয়াদা, ওই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের ওয়াদা আমাদেরকে দিচ্ছেন যেই জান্নাতের বর্ণনা অন্য একটি সূরার মধ্যে বর্ণনা করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। রব্বুল আলামিন সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, মুত্তাকিদের জন্য সেই জান্নাতের এক্সাম্পল দেওয়া হচ্ছে যেই জান্নাতের মধ্যে রব্বুল আলামিন 4টা নহর প্রবাহিত করবেন। এর মধ্যে 1 নম্বরে নহর হলো স্বচ্ছ পানির নহর। আমাদের এই দুনিয়াতে যে মিনারেল ওয়াটারগুলো আছে এগুলোর মধ্যে ভেজাল আছে, জান্নাতের পানির মধ্যে কোনো প্রকারের ভেজাল থাকবে না, 1 নম্বর। 2 নম্বরে ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, দুনিয়ার বুকে অনেক মানুষ বিলাতি দুধ বিলাতি পাউডার গুলে গুলে নিয়ে এসে দুধ বিক্রি করে বাজারে, ওরা বলে খাঁটি গায়ের দুধ। গাই তো ঠিকই আছে কিন্তু দুধটা ঠিক নাই। রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে এরকম দুধ হবে না, বরং স্বচ্ছ দুধ পাওয়া যাবে। 3 নম্বরে বললেন ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মদের পেয়ালা দিবেন, মদ পান করতে দিবেন, আনন্দে তারা মদ পান করবে। দুনিয়াতে মদ পান করার পরে তাদের ব্রেন নষ্ট হয়ে যায়, ব্রেন ঠিক থাকে না। রাত 2টার সময় মদ খেয়ে পাগলামি করতে করতে বাড়ির দিকে যায়, মাঝখানে একটা গাছ বট গাছ দাঁড়িয়ে আছে, বট গাছকে ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? বট গাছকে ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এরকম ব্রেন নষ্ট হবে না। 4 নম্বরে ওয়ানহারুম মিন আসালি মুসাফফা, চিনি দিয়ে শুধুমাত্র তারা শুধু চিনি দিয়ে মধু বানায় নিয়ে এসে বলে খাঁটি মধু, সাইড থেকে মাত্র পেড়ে নিয়ে আসলাম। হ্যাঁ, সাইড থেকে যেটা পেড়ে নিয়ে আসছে ওটা বাড়ি থুয়েছে, আর চিনি দিয়ে যেটা বানাইছে ওটা বিক্রি করতে নিয়ে আসছে। রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে এরকম মধু না, খাঁটি মধু এরকম 4টা নহর দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাতের নহরের কথা বর্ণনা করেছেন, আমার প্রিয় বাবাজিরা অনেক দূর পর্যন্ত চলে গেছে, খেয়াল করেন। আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত ব্যক্তিরা ঈমানের বলে বলিয়ান হবে, ঈমানকে তারা জীবনে ধারণ করবে, যত জুলুম নির্যাতন আসুক না কেন কোনো জুলুম নির্যাতনকে পরোয়া করবে না, বরং সব জুলুম তারা হাসি মুখে বরণ করে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। ওই সমস্ত ব্যক্তিদের ঈমানটা আল্লাহ মজবুত করে দিবেন। এই সূরার ভিতরে 7 জন যে যুবক আছে, এই 7 জন যুবক জালিম বাদশার কাছে মাথা নত না করে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, বিবি পরিবার পরিজন সব ছাড়লেন, টাকা পয়সা চাকরি বাকরি সব ছাড়লেন, কিন্তু ঈমানটা তারা ছাড়েন নাই। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলছি ইসলামের পথে চলতে গিয়ে বহু কাঁটা আসবে, বহু জুলুম নির্যাতন আসবে। তোমাকে মানুষ চিৎকারি করবে, টাকনোর উপরে পায়জামা পরলে তোমাকে শিবির ট্যাকিং দিবে, তোমাকে রাজাকার ট্যাকিং দিবে, ইত্যাদি ইত্যাদি ট্যাকিং বা গালি দিবে। ওই সমস্ত গালিগালার দিকে পরোয়া না করে তোমরা সম্মুখ পানে অগ্রসর হবে, কারণ তোমাদের দ্বারাই আগামী এই বাংলাদেশ গড়তে থাকবে। আবার প্রিয় বাবাজিরা, আমরা দেখতে পাই আগামী দিনে যারা বাংলাদেশ গড়বে তারা হলো এই বর্তমানের মজবুতওয়ালা ঈমানওয়ালা যুবক। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাইলে 5টা বিশ্ববিদ্যালয়ে যারা জিতেছে তারা কি বুড়া না যুবক? জোরে বলেন কি তারা? 5টা বিশ্ববিদ্যালয়ে যারা নিরঙ্কুশ বিজয় পেয়েছে তারা হলো যুবক। সুতরাং বোঝা যাচ্ছে আগামী দিনের যে নেতৃত্ব যারা দিবে তারা হলো যুবক। এই যুবকদেরকে অনেক পথ পাড়ি দিতে হচ্ছে, অনেক পরীক্ষা দিতে হচ্ছে, হাজারো পরীক্ষা দিয়ে সামনের দিকে তারা অগ্রসর হবে, কারণ তারা সূরা কাহাফ পড়েছে। প্রিয় বাবাজিরা আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই 7 জন যুবক এক এক করতে করতে সেই রাষ্ট্রটা পরিত্যাগ করে পরিহার করে চলে গেলেন অজানা গন্তব্যের দিকে। তাহলে এই সূরার ভিতরে 7 জন যুবক তারা ঈমানের পরীক্ষা দিয়েছিল। কোনো ব্যক্তি যদি বুঝে বুঝে এই সূরাটা পড়ে তাহলে তাদের ঈমানটা মজবুত হবে। আমার প্রিয় বাবাজিরা 4টা পরীক্ষার কথা বলেছিলাম। 1 নম্বরে ঈমানের পরীক্ষা। আল্লাহ মানুষকে অনেকগুলো জিনিস দ্বারা পরীক্ষা করেন। পরীক্ষা করা ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দেবেন না, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। কোরআনুল কারীমের বহু জায়গাতে রব্বুল আলামিন মানুষদেরকে যে পরীক্ষা করবেন তার ব্যাপারে বলে দিয়েছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 1, 2, 3 নম্বর আয়াতে জানায় দিলেন আলিফ লাম মিম। এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আহাসিবান নাস, মানুষকে ধারণা করেছে, কল্পনা করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা বলবে যে আমরা ঈমান আনছি আর তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। না, তা হতে পারে না। অতীতের যত নবী এসেছিলেন শুধুমাত্র 2 জন নবী বিনা পরীক্ষায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মধ্যে একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি কোনো পরীক্ষা দেন নাই, কারণ তিনি ছিলেন প্রথম মানুষ। এই আমার মাইক তো কানে আওয়াজ আসে না, গলা ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, কোনো আওয়াজ কানে আসে না। ওই যে বক্স দিলে ঝামেলা, বক্স একবার সময় আমার কান সই দিয়ে দাও, একবার কান সই নইলে আমি আর আলোচনা করতে পারবো না। হ্যাঁ, এই যে শেষে যে বক্তা আছে তার জন্য রেখে দিয়েছো নাকি? হ্যাঁ, সব দিয়ে দাও। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন এদিকে। আল্লাহু আকবার। মানুষ মনে করেছে তারা ঈমান আনছে আর পরীক্ষা করা হবে না, তাই ছেড়ে দেওয়া হবে না। শুধু 2 জন নবী পরীক্ষা ছাড়াই পাশ করেছে। একজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, কারণ তিনি ছিলেন প্রথম মানুষ, তার আগে আর মানুষ ছিল না। 2 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম, তিনি উত্তরাধিকার সূত্রে রাষ্ট্র পেয়েছিলেন, তার কোনো পরীক্ষা দিতে হয় নাই।
এই দুইজন নবী পরীক্ষা ছাড়াই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাছাড়া যত আম্বিয়া কিরাম এসেছেন প্রত্যেককেই পরীক্ষা দিতে হয়েছে। যেই নবীর মর্যাদা যত বেশি তার পরীক্ষাটাও তত কঠিন, যার ঈমান যত মজবুত তার পরীক্ষাটাও তত মজবুত, তো পরীক্ষাটাও তত শক্ত। বিশেষ পরীক্ষা যারা দেয় এদেরও পরীক্ষা, আর পেলে নার্সারিতে যারা পরীক্ষা দেয় এদেরও পরীক্ষা, একে সমান পরীক্ষা নটবরেই না, বরং পরীক্ষা মর্যাদা যত বেশি সেই পরীক্ষাটাও তত কঠিন। আমার প্রিয় বাবাজিরা, কোরআনুল কারীমের বহু জায়গাতে ঈমানের পরীক্ষা দেওয়ার বর্ণনা এসেছে। আমি ওদিকে যেতে চাচ্ছি না। তাহলে চারটা পরীক্ষা, চারটা ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ঈমানের পরীক্ষা। কোনো ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে তাই ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে। এটা বুঝে বুঝে পড়তে হবে, যদি না বুঝে পড়ে তাহলে হবে না, বুঝে বুঝে যেন পড়তে হবে। দুই নম্বরে পরীক্ষা হলো ধন সম্পদের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ অনেক অঢেল সম্পদের মালিক বানান, আর এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে কোনো সম্পদ দেন না, দুইজনকে পরীক্ষা করেন। একজন এই ব্যক্তি সম্পদ না পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা, আর একজন আছেন সম্পদের পাহাড় পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করে নাকি ভুলে যায়। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। এক নম্বরে যেই ব্যক্তি বেশি ক্ষতি করে তারা হলো অঢেল সম্পদের মালিক যারা হয় তারা ইসলামের বেশি ক্ষতি করে। দুই নম্বরে যারা রাজা বাদশাহ হয় তারা ইসলামের ক্ষতি করে। তিন নম্বরে এই যুগের কিছু স্বার্থান্বেষী আলেম ওলামা রয়েছে, স্বার্থান্বেষী আলেম যারা হয় তারাও ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। এই তিন শ্রেণীর মানুষের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 9 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনাগুলো দিয়েছেন। ওইদিকে আমি যেতে চাচ্ছিলাম। আবার প্রিয় বাবাজিরা, রব্বুল আলামিন কাউকে ধন সম্পদে পরীক্ষা করেন, আবার কাউকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন দাখালা ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি। কোরআনুল কারীমের সূরা কাহাফের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এর আগের আয়াত থেকে আছে দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য একজনকে অঢেল সম্পদ দিলেন, দুইটা সুন্দর বাগান দিলেন, যেই বাগানে অনেক খেজুর ধরে, অনেক ফল ফ্রুট ধরে, অনেক টাকা পয়সার মালিক। আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা কিছুই দেন নাই, তেমন টাকা পয়সা ছিল না। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন তো, যাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন এই বেচারা এবার গরিব মানুষ যিনি আছেন তার উপরে টিটকারি করে, শোনো তুমি তো আল্লাহর অনেক ইবাদত বন্দেগি করো, কিন্তু তোমার তো টাকা পয়সা হয় না, কিন্তু আমি তো অত ইবাদত বন্দেগি করি না, কিন্তু আমার তো টাকা পয়সা অনেক। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ বিল্লাহ কিচ্ছু নাই, ওর ঠান্ডাও লাগে না, জ্বরও আসে না, কাশিও আসে না, শুধু টাকা বাড়ে আর বাড়ে। আর একজন রাত দিন আল্লাহর ইবাদত বন্দেগি করে, হালাল হারামের পথ বেছে চলে, শুধুমাত্র পরীক্ষার পরীক্ষা, ধন সম্পদ তার বেশি হয় না। আছে না নাই? এর জন্য আছে। এইরকম বহু ব্যক্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দুনিয়াতে সবকিছু দেন, আর একজনকে দুনিয়াতে দেন না, তার জন্য রেখে দেন আখিরাতে অপরন্ত যিনি দিয়ে দিবেন। প্রিয় বাবাজিরা আমার, সূরা কাহাফের এই 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এমন দুইজন ব্যক্তি, একজনকে অঢেল সম্পদ দিয়েছেন আর একজনকে সম্পদ দেন নাই। এই সম্পদহীন ব্যক্তির উপরে যখন সে টিটকারি করলো, অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ে তিনি ঝড় দিলেন, সেই ঝড়ের কারণে তার বাগানটা একদম শেষ হয়ে গেল, বাগানটা মাটির সাথে মিশে গেল। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে ওয়াহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। এই ঝড়ের কারণে বাগানটা একদম মুখ থুবড়ে পড়ে গেল। এই বাগানে কোনো একটা শস্য দানা কিচ্ছু থাকলো না, সব নষ্ট হয়ে গেল। বেচারা সকালবেলা গিয়ে দেখে তার বাগান আবন অবস্থাতে নাই, সব নষ্ট হয়ে গেছে। আমার প্রিয় বাবাজিরা, তাহলে এই সূরা যদি আমরা বুঝে বুঝে পাঠ করি, 2 নাম্বার যে পরীক্ষা সম্পদের পরীক্ষা, সম্পদ হলেই অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, কারণ বহু সম্পদওয়ালা ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করছেন, অতীতে করেছেন, ভবিষ্যতেও করবেন। আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দিই,
বেক্সিমকো গ্রুপের মালিক, নাম যারা আছে আপনাদের, হ্যাঁ আছে না? এই বেক্সিমকো গ্রুপের মালিকের হাজার হাজার কোটি টাকা দরবেশ বাবা যার নাম দিয়েছে, এই দরবেশ বাবা আর আইনমন্ত্রী দুইজন ব্যক্তি ট্রলারে করে যখন পলায়ন শুরু করে দিয়েছিল, কোস্টগার্ডরা তারা ধরেছে, একদম সফা চেনা যায় না, সবকিছু শেষ করে ফেলছে। যারা বাঁচার জন্য ইমান পর্যন্ত বিক্রি করে দেয়, এদের ইমান হলো লোক দেখানো ইমান, এদের প্রকৃত ইমান না। যখন কোস্টগার্ডরা ধরলো, কোস্টগার্ডরা একজনকে ধরার পরে আরেকজনকে চেনে নাই, তখন আরেকজন বলছে ভাই ওকেও ধরেন, ও আমার সাথে যাচ্ছে। প্রিয় বাবাজিরা আমার, ওডেল সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেন, অথচ সম্পদ নাই, টাকা নাই, কিছুই নাই। আল্লাহ তাদের কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। প্রিয় বাবাজিরা আমার, এই সূরা অধ্যয়ন করলে গভীর মনোযোগ সহকারে কেউ যদি পড়ে, বুঝে বুঝে পড়ে, তাহলে ধন সম্পদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা থেকে আল্লাহ হেফাজত করবেন। 3 নম্বরে পরীক্ষা হলো জ্ঞানের পরীক্ষা। আপনারা জানেন কোরআনুল কারীমে যেই নবীর নাম অনেক বেশিবার এসেছে, ওই নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম একদিন জনগণের সামনে, বিশাল জনসমাবেশের সামনে বক্তৃতা দিচ্ছেন। এমন সময় এক ব্যক্তি ডাক দিয়ে বললেন, নবী মূসা, আমাদেরকে একটু জানাও তো, জানার বড় শখ জেগেছে। বর্তমান সময়ে সবচাইতে বড় আলেমকে, সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? মূসা আলাইহিস সালাম একটু চিন্তা ভাবনা করে বললেন, আনা আ'লামু, আমি সবচাইতে জ্ঞানী, আমি সবচাইতে বড় পণ্ডিত। এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনা আ'লামু, আমি সবচাইতে জ্ঞানী, এটা পছন্দ হলো না। মূসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, মূসা, তোমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছে। মূসার বোঝা বাদ থাকলো না। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা ইঙ্গিতে যথেষ্ট। তেনার বোঝা বাদ থাকলো না যে আল্লাহ আমি যে কথাটা বলেছি এটা অপছন্দ করেছেন। আনা আনা, আমি আমি, এটা আল্লাহ পছন্দ করেন না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আনা আনা, আমি আমি বলেন নাই, আমরা বলেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 9 নম্বর আয়াত। রব্বুল আলামিন এখানে বলছেন আমরা কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমরা নিয়েছি। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো আল্লাহ কয়জন? আরো জোরে, জোর হলো না? তাহলে তিনি কেন বললেন আমরা? যদি আমরা একজন হয়ে থাকে তাহলে বলতেন আনা, আমি, এরা বলতেন, কিন্তু তা না বলে আমরা কেন বললেন? পৃথিবীর প্রায় সমস্ত মুফাসসিরিনে কেরাম এই কথা লিখেছেন, রব্বুল আলামিন পৃথিবীর নিরঙ্কুশ মালিক হওয়ার পরেও তিনি কোন জিনিসের ক্ষেত্রে আমি আমি এই শব্দ ব্যবহার করেন নাই, আমরা ব্যবহার করেছি। এর মধ্য দিয়ে বান্দাকে বুঝাইতে চেয়েছেন, বান্দা এই পৃথিবীর কোনো কিছু তুমি মালিক না, ক্ষণস্থায়ী জীবনে এই ক্ষণস্থায়ী পৃথিবীর ক্ষণস্থায়ী তুমি মালিক। সুতরাং আমি যদি স্থায়ী মালিক হওয়ার পরে আমরা বলি, তুমি কোনোদিন আমি বলতে পারবে না। এটা আল্লাহ শিখিয়ে দিতে চেয়েছেন। আমার প্রিয় বাবাজিরা, গভীর মনোযোগ দেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বললেন, আয় আল্লাহ, সবচাইতে জ্ঞানী ব্যক্তি, তার সন্ধান আমি কেমনে পাবো? কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। সূরা কাহাফ 60 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ মূসা শোনো, তোমার ব্যাগের মধ্যে একটা ভাজা মাছ নিবেন। যাইতে যাইতে যেই জায়গা দিয়ে ভাজা মাছটা তাজা হয়ে সমুদ্রের মধ্যে রওনা দিবে, ওই ভাজা মাছের পিছনে পিছনে রওনা দিবে। এই ভাজা মাছ যেখানে গিয়ে থেমে যাবে, সেই জায়গাতে গিয়ে তুমিও থেমে যাবা, ওই জায়গাতে ওই লোকের সন্ধান পাবে। আমার প্রিয় বাবাজিরা, মূসা আলাইহিস সালাম ঠিক আছে তাই করলেন। একটা ভাজা মাছ ব্যাগের মধ্যে উঠাইলেন, এই ভাজা মাছটা নিয়ে রওনা দিলেন। সাথে একজন সফর সঙ্গী নিলেন। এই সফর সঙ্গীকে বললেন, শোনো, আমরা যাইতে যাইতে যেই জায়গা থেকে ব্যাগের মধ্য থেকে ভাজা মাছটা রওনা দিবে, সেই জায়গাতে আমাদের গন্তব্যস্থল। যাইতে যাইতে ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে বটগাছের নিচে একটু বিশ্রাম করার জন্য শুয়ে পড়লেন।
ঘুম থেকে ওঠার পরে আবার রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে বললেন, এই আমার ভাজা মাছটা দাও, একটু ওখান থেকে খেয়ে নেই। এবার ওই যে তার গোলামটা ছিল, তার সাথে সফর সঙ্গী ছিল, এই সফর সঙ্গী ডাক দিয়ে বলল, ও হুজুর, আমার তো আমি তো ভুলে গেছি, আমার তো মনে নাই যেখানে আমরা বিশ্রাম করার জন্য বসেছিলাম সেই জায়গাতে ব্যাগের ভিতর থেকে ভাজা মাছটা বের হয়ে রওনা দিয়েছে, পানির মধ্যে চলে গেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও তাই? হ্যাঁ হ্যাঁ, আরে ওইটাই তো আমাদের গন্তব্যস্থল, তাহলে রিটার্ন যাও, চলো। রিটার্ন গেলেন, যা দেখলেন এই মাছটা যে পানির ভিতর দিয়ে চলে গেছে, সেই পানিটা এরকম, এই যে আমাদের গোল স্ল্যাব আছে না, গোল স্ল্যাব, এইরকম গোলাকার হয়ে পানিটা সুরঙ্গের মতো হয়ে আসে। মুসা আলাইহিস সালাম বলছেন, আরে এই তো আমার ঠিকানা, এখান দিয়ে তো আমাকে যেতে হবে। বাস দুইজন রওনা দিলেন। প্রত্যেকটা জায়গাতে কোরআনের আয়াত আছে, এত বলতে পারছি না। যাইতে যাইতে এক পর্যায়ে তার কাছে চলে গেলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, এক পর্যায়ে ফাওয়াজাদা, দুইজন ব্যক্তি, এখানে ওয়াহিদ মুজাক্কার তাসনিয়া মুজাক্কার নিয়ে এসেছেন। ফাওয়াজাদা, দুইজন পেল, আবদান, একজন ব্যক্তিকে, গোলামকে, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে পেল। এখানে ওই বান্দার নাম উল্লেখ করেন নাই। কেন নাম উল্লেখ করে নাই? ছোট্ট একটা বিষয় বলে সামনের দিকে যায়। নাম এই জন্য উল্লেখ করা নাই, ব্যক্তির নামটা এখানে বড় না, বরং ঘটনাটা থেকে শিক্ষা হলো এখানে বড়। ব্যক্তির নাম বললে তার সাথে শিক্ষাটা এখানেই খাস হয়ে যেত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাটাকে মুখ্য বিষয় নিয়ে এসেছেন, ঘটনা মুখ্য বিষয় না, বরং শিক্ষাটা হলো মুখ্য বিষয়, এই জন্য এখানে নামটা উল্লেখ করেন নাই। বাস, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইলমিনা মিন ইনদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একজন বান্দাকে পেল, যেই বান্দাকে আমার পক্ষ থেকে এমন জ্ঞান দিয়েছি যেই জ্ঞান মূসার কাছে নাই। তার মানে পণ্ডিতের উপরেও পণ্ডিত আছে, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ধান দেওয়ার পরে এখন মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। শরীফ মূসা বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনার শিষ্যত্ব গ্রহণ করতে পারি, আমি কি আপনার ছাত্র হতে পারি? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনাকে আল্লাহ যে সঠিক জ্ঞান দিয়েছে সেই সঠিক জ্ঞান থেকে আমাকে কিছু জ্ঞান আপনি দিবেন, আমি কিছু জ্ঞান আহরণ করব, আপনি কি আমাকে অনুমতি দেবেন? এখান থেকে শিক্ষা হলো, কারো কাছ থেকে জ্ঞান আহরণ করতে হলে তার থেকে অনুমতি নিতে হয়। চুরি করে করে জ্ঞান আহরণ করলে সেটা জ্ঞান বলে না। বাংলাদেশের একটা বহুল প্রচলিত তাফসির আছে, এই তাফসিরের দীর্ঘদিন পর্যন্ত একজন প্রখ্যাত আলেম বিরোধিতা করেছেন, শেষ পর্যন্ত তিনি একটা তাফসির লিখেছেন, ওই তাফসির থেকে চুরি করে করে লিখছেন। জ্ঞানী সমাজ এখানে আছেন, তারা এটা বোঝেন, কোন ব্যক্তির নাম ইঙ্গিত করছি তারা বোঝেন, চুরি করে লেখা যাবে না। এই জন্য এক বই থেকে হুবহু কপি করার অনুমতি নেই, নিতে হলে সেটা অনুমতি নিতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত তিনি বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে এই জ্ঞানের কাণ্ড বা এই জ্ঞানের দৃশ্য তুমি দেখলে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, সহ্য করতে পারবে না, কারণ আমার জ্ঞানটা একটা আলাদা জ্ঞান। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিব বিহি খবরা, কিভাবে তুমি এই জ্ঞান পাওয়ার পরে ধৈর্য ধারণ করবে, কারণ এই ব্যাপারে তোমার কাছে কোনো জ্ঞান নাই, খবর নাই। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। রব্বুল আলামিন এখানে বললেন, ক্বালা সাতাজিদুনি, মূসা আলাইহিস সালাম বললেন, আমাকে আপনি ধৈর্য ধারণকারী পাবেন ইনশাআল্লাহ, আমি আপনার বিরোধিতা করব না। বিশাল বড় ঘটনা, এই ঘটনার এত বিস্তারিত বলার সুযোগ নাই। মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা, পথ চলতে চলতে যাইতে যাইতে একটা সামনে ছোট্ট নদী পেলেন, নদীর মধ্যে একটা ডিঙ্গি নৌকা পেলেন। এই ডিঙ্গি নৌকাতে চড়ে যখন ওই পারে চলে গেলেন, যখন পার হয়ে গেলেন, লোকটা টাকা নিল না, কিছুই নিল না। ওই যেই বেচারার কাছে গেছেন তার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম তখন লাঠি দিয়া এই নৌকার তলাটা ফুটা করে দিলেন। মূসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বললেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা।
এই লোকটা আপনাকে বিনা টাকা পয়সায় পার করে দিল, আর আপনি নৌকাটা ফুটা করে দিলেন। মারাত্মক অপরাধ করেছেন, অন্যায়মূলক কাজ করেছেন। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, আপনাকে আগেই বলেছি আমার যে জ্ঞান আছে এই জ্ঞান আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম তখন ডাকতে বললেন, ঠিক আছে আর প্রশ্ন করব না। যাচ্ছেন, ফান্তালাকা, দুইজন যাচ্ছেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান, একজন ফুটফুটে সুন্দর বাচ্চা খেলাধুলা করতেছে। এই বাচ্চার কাছে যাওয়ার পরে ডাক দিন এসে গাড়টা মোটকায়া ভাঙ্গিয়া শেষ করে দিলেন, মেরে ফেলাইলেন। ফাকাতালাহু, ওটাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়্যা, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে আপনি কেমনে হত্যা করলেন? আগেরটা যে অপরাধ ছিল এখনকার অপরাধটা আরো ভারী অপরাধ। ঠিক আছে, আসছে আসছে কিনা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি 30 টাকা, ঠিক আছে এটা শেষ করি। আবার প্রিয় ভাইরা, যে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা এদের মধ্যে এসেছেন। আপনারা যার জন্য চাতক পাখির নাই তাকিয়ে আছেন, এদের মধ্যে এসেছেন, উনি আছেন। নির্ধারিত সময়ে এখানে চলে আসবেন। আমি আর মাত্র 10 থেকে 15 মিনিট সময় আপনাদের কাছে চাই। 10 থেকে 15 মিনিট পরেই আমি আমার ভাঙ্গা গলা নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই ফুটফুটে সুন্দর বাচ্চাটাকে হত্যা করার পরে মুসা আলাইহিস সালাম বললেন, কেন আপনি হত্যা করলেন? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মা'আ সাবরা, আপনাকে না বলেছি আমার এই জ্ঞানের ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, কেন আপনাকে প্রশ্ন করলেন? মুসা আলাইহিস সালাম বলেন, শোনেন, 2 বার তো ভুল করেছিস, আর লাস্ট টাইমে যদি আমি ভুল করি তারপরে আর আমাকে সাথে নিবেন না। ক্বালা ইন সালতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপরে যদি আপনাকে আর কোনো বিষয় আমি প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে নিবেন না। যাচ্ছেন, ফান্তালাকা, দুইজন যাচ্ছে, যাইতে যাইতে দেখে বিশাল বড় একটা অল। ক্ষুধার্ত মানুষ, তারা ক্ষুধা পেয়েছে। এলাকার মানুষদেরকে বলে একটু খাবার দাও, খাবো আমরা, ক্ষুধা পেয়েছি। কিন্তু খাবার তো দিলই না, বরং টিটকারিমূলক কিছু কথা বলল। এবার খিজির আলাইহিস সালাম একটা অল এরকম হেলে পড়ছে, এই অলটাকে হাত দিয়ে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এই এলাকার লোকদের থেকে আমি আপনি খাবার চাইলাম, খাবারও দিল না, আবার আপনি এমনি এমনি মাংনা ঠিক করে দিলেন। এটা ঠিক করে দেওয়ার বিনিময়ে যদি কিছু টাকা পয়সা নিতেন তাও তো আমরা খেয়ে বাঁচতে পারতাম। মুসা আলাইহিস সালাম বলেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই প্রশ্নের মধ্য দিয়ে তোমার আমার মাঝখানে পৃথক হয়ে গেল, আর আমার সাথে থাকতে পারবা না। তবে শোনেন, এই যে 3টা কাজ দেখলেন, এই কাজগুলোর ব্যাখ্যা আমার কাছ থেকে নিয়ে নেন। প্রথম নাম্বার যেই বিষয়টা আপনি দেখেছিলেন, আম্মা সাফিনাতু, ওই যে ছোট্ট ডিঙ্গি নৌকা যেটার উপরে উঠে আমরা ফুটা করে দিয়েছিলাম, এই ফুটা করে দেওয়ার পিছনে কারণ হলো ওই এলাকার একজন জালিম বাদশা ছিল। ওই বাদশার বেটির বিয়ে অথবা কোনো একটা উৎসব হবে। এই উৎসবের জন্য বিভিন্ন জায়গা থেকে নৌকাগুলো কালেক্ট করতেছে, আহরণ করতেছে। যাদের নৌকা ভালো আছে সেই নৌকাগুলো নিচ্ছে। এক পর্যায়ে এই জালিম বাদশার লোকগুলো যদি এসে দেখে নৌকাটা ভালো আছে তাহলে ছিনতাই করে নিয়ে যাবে। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন তো, সেই সময়ে তিনি বললেন ছিনতাই করে নিয়ে যাবে, টাকা পয়সা কিছুই দিবে না, জোর জবরদস্তি করে নিয়ে যাবে। খুব খেয়াল করেন তো, এখান থেকে তদানীন্তনকালে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়ার প্রবণতা ছিল। বর্তমানেও জোর জবরদস্তি করে নেওয়ার প্রবণতা আছে না নাই? আরো জোরে বলেন। জোর জবরদস্তি করে যারা নেয় এটা কি বলে? জোর করে যারা নেয়, স্বতঃস্ফূর্ত ভাবে দেয় না, এটাকে বলে সয়াকারে দয়াকারে। কি বলে? সয়াকারে দয়াকারে বলে। যারা জোর করে নেয় এরা বলে সাদাবাজি করা। সাদাবাজি তখনও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে যদি নীতির পরিবর্তন না হয়। নীতির পরিবর্তন না হলে বর্তমানেও চাঁদাবাজি চলছে, আগামী দিনেও চাঁদাবাজি চলবে। তবে আমরা এটা দেখা দিতে চাই, 2000 রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া যায় না। আবার প্রিয় ভাইরা খেয়াল করেন, খিজির আলাইহিস সালাম বললেন, আমি যখন এই নৌকাটা ফুটা করে দিলাম, যখন এই জালিম বাদশা এসে দেখবে নৌকাটা ত্রুটি যুক্তি হয়েছে,
এই সময় নৌকাটা নেবে না। লোকটা আগামীকালকে একটা সুতার ডেকে নিয়ে এসে ওইটা রিপেয়ার করে আবারও চালাইতে পারবে। এবার বলেন তো কাজটা ভালো হয়েছে না মন্দ হয়েছে? জোরে বলেন কি হয়েছে? ভালো হয়েছে। কিন্তু এই জ্ঞানটা মুসা আলাইহিস সালামের কাছে ছিল না। 2 নম্বরে ওই যে বাচ্চাটা ফুটফুটে বাচ্চা, দেখতে শুনতে খুব ভালো, কিন্তু গাছে উঠে পেশাব করে, কথা হয় না। দেখতে শুনতে খুব ভালো, এত সুন্দর ছেলে, কিন্তু হিরোইনের ব্যবসা করে, মদ খায়, গাঁজা খায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, ছিনতাই, এরপরে ধর্ষণ করে আবার সেঞ্চুরিও করে, আছে না নাই? এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা ধর্ষণ করার পরে সেঞ্চুরি যখন হয়েছে, ওই সময় ওই কালাম মানিকের গলায় আবার ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিয়েছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ কোরআনুল কারীমের সূরা নূরের 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যারা ধর্ষণ করে, জেনা করে, অবিবাহিত হলে এদেরকে 100টা বেত্রাঘাত করে পৃথিবীর থেকে শেষ করে দাও। প্রিয় বাবাজিরা আমার, এইদিকে তাড়াতাড়ি যাই। এই সন্তানটা অত্যন্ত খারাপ, দেখতে শুনতে ভালো হলেও কিন্তু চরিত্রগত দিক থেকে মারাত্মক খারাপ। এর বাবা মা ছিল অত্যন্ত ভালো মানুষ, এই জন্য ঘাটটা মটকে দিয়ে ভেঙে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোলে আর একটা ভালো সন্তান দিবেন। 3 নম্বরে ওই যে ওয়ালটা ছিল 2 জন নাবালেগ সন্তানের, তার বাবা মারা যাওয়ার সময় কিছু টাকা পয়সা ওয়ালের মধ্যে গচ্ছিত রেখে গেছে, বাড়িতে একটা সিরকুট রেখে গেছে। যখন তারা বড় হবে সেই সময় ওয়ালটা খনন করে ওয়ালটা ভেঙে সেখান থেকে টাকা পয়সাগুলো বের করতে পারবে। এই যে এতিমকে সহযোগিতা করলো, বলেন তো এটা ভালো না মন্দ? আরো জোরে বলেন ভালো না মন্দ? ভালো। তাহলে এই 3টা কাজ মুসা আলাইহিস সালাম বুঝেছেন, কিন্তু এই 3টা কাজ খিজর আলাইহিস সালাম বুঝেছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে জ্ঞানটা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দেওয়ার জন্য খিজর আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। এই জন্য জ্ঞান পাওয়ার পরে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে। আরো জোরে বলেন গর্ব করা যাবে না। তাহলে জ্ঞানের পরীক্ষা চলে গেল। 4 নম্বরে যে পরীক্ষা, ক্ষমতার পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। রব্বুল আলামিন এখানে বললেন, তারা তোমাকে যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে, যাকে বাদশা সেকেন্দার বলা হয়। এই বাদশা সেকেন্দার সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে। নবী আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ক্ষমতা দিয়েছিলেন। বাদশা যুলকারনাইন এত বড় রাষ্ট্রের ক্ষমতার অধিকারী হওয়ার পরে অহংকারী অহংকার করেন নাই। বিশাল বড় রাষ্ট্রের ক্ষমতার অধিকারী হওয়ার পরে বিন্দু পরিমাণ অহংকার তার মধ্যে ছিল না। আর মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার এই ছোট্ট একটা রাষ্ট্রের মালিক হওয়ার পরে কি অহংকার কাছেই যাওয়া যায় না? জোরে বলেন ঠিক না ঠিক? অহংকারের ঠেলায় তাদের ধারে কাছে যাওয়া যায় না। অথচ যারা অহংকারী হয় আল্লাহ তাদের পতন ঘটান। যারা অহংকারী হবে আল্লাহ তাদের জান্নাত দিবেন না। তিলকাদ্দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। রব্বুল আলামিন সূরা অসংসের 83 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওই জান্নাতটা শুধুমাত্র তাদের জন্য যারা অহংকারী হবে না। যারা অহংকারী হবে তাদের জন্য আল্লাহর জান্নাত নাম। আমার প্রিয় বাবাজিরা, যেই বিষয়টা বলতেছিলাম, সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে নিয়মিত প্রত্যেক শুক্রবারে, রব্বুল আলামিন তাকে 4টা পরীক্ষা থেকে হেফাজত করবেন। 1 নম্বরে ঈমানের পরীক্ষা, 2 নম্বরে ধন সম্পদের পরীক্ষা, 3 নম্বরে জ্ঞানের পরীক্ষা, 4 নম্বরে রাষ্ট্রের পরীক্ষা বা ক্ষমতার পরীক্ষা। সুতরাং সূরা কাহাফ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন পড়া দরকার আছে না নাই? আমরা পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো। এখান থেকে একটি আমাদের যেটা উল্লেখযোগ্য শিক্ষা, সেটা হলো এই, যুবকরা তারা সবকিছু পরিহার করতে পারে, কিন্তু ঈমান নামক মহান দৌলত কারো কাছে বিক্রি করতে পারে না। এই জন্য আজকের মাহফিল যেহেতু যুবকদের উদ্যোগে, যুবকদেরকে আমরা বলবো, যেখানেই থাকো না কেন, পথে প্রান্তরে, বিশ্ববিদ্যালয়ে, মাঠে ঘাটে, যেখানেই থাকো না কেন, যত পরীক্ষায় আসুক না কেন, কোনো পরীক্ষায় ফেল করা যাবে না। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রয়োজনে জীবনের তাজা রক্ত ঢেলে দেওয়া
হলেও ঈমানের পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই ঈমানের পরীক্ষা দিয়ে আমাদের বহু ভাই উত্তীর্ণ হয়েছেন, আবার অনেকেই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আবার প্রিয় বাবাজিরা একটু খেয়াল করেন, যুবকরা এই বছরই শুরু করে দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। অনেক নামি দামি বক্তা নিয়ে এসেছেন, আপনারাও এসেছেন। এই মাহফিলটা বাস্তবায়ন করতে বহু টাকা পয়সারও দরকার, অনেক অর্থ করিরও দরকার। যদি আমরা তাদেরকে সহযোগিতা করি তাহলে আগামী বছর থেকে সুন্দর করে তারা করতে পারবে। আপনাদের কাছে আমি জানতে চাই, তাফসীর মাহফিল যুবকদের দ্বারা হতে থাক, আপনারা কি চাই? জোরে বলেন চাই। ওই যে পিছনের ভাই যারা আছে জোরে বলেন তারাও চান, জোরে বলেন চান। হ্যাঁ, যদি চান তাহলে এদেরকে সহযোগিতা করতে হবে। যদি আমরা সহযোগিতা না করি তাহলে এদের এই মাহফিলটা থমকে দাঁড়াবে। ইকোনমিক্যালি সাপোর্ট যদি আমরা না দিই তাহলে এটা তারা সামনের দিকে আগায় নিতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আদালু আলাল খাইরি কাফাইলিহি, যারা ভালো কাজের পথে পথ প্রদর্শন করবে, সৎ কাজের প্রতি পথ প্রদর্শন করবে, ভালো কাজ করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, এমন কোন ব্যক্তি আছেন এই মাহফিলকে সহযোগিতা করবেন, একটু জলদি করে আসেন। আশপাশ থেকে যে যাই পারি আমরা একটু সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রধান মেহমান খুব দ্রুত চলে আসবেন, ওনাকে ব্যবস্থা করেন, আমি এর মধ্যে কালেকশন করে ফেলতেছি। আবার